is an uncertain game. How often we have heard this phrase from anywhere in the world? মানে 3 দিন, জাস্ট 3 দিন লাগলো একটা পুরো সিচুয়েশন, একটা পুরো টেবিল টার্ন করতে। 3 দিন আগে যে টিমটা খুব কমফর্টেবলি এক্সপেক্ট করছিল নিজেদেরকে, যারা কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালস অফ আ টুর্নামেন্ট, ইয়েস গাইস, আই এম টকিং অ্যাবাউট দি AIFF সুপার কাপ উইচ ইজ কারেন্টলি গোয়িং অন। অ্যান্ড 3 দিন আগেই যে টিমটা আনসার্টেনিটিতে ছিল, যাদের কাছে লাস্ট গ্রুপ ম্যাচটা একটা ডু অর ডাই ম্যাচ হয়ে যেত, রাদার আজকের যে ম্যাচটা ওরা খেলেছে সেটাও একটা ডু অর ডাই গেম হয়ে গেছিলো তাদের কাছে, ওদেরকে জিততেই হতো, আদারওয়াইজ দ্য গ্রুপ ওয়াজ ওভার ফর দেম। তারা এখন একটা খুব অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড যে টিমটা ভেবেছিল যে খুব ইজিলি ক্রুজ থ্রু করবে এই গ্রুপটা থেকে, বা লাস্ট গেমটা হয়তো ডু অর ডাই নাও হতে পারে, তাদের কাছে এখন লাস্ট গেমটা ডু অর ডাই হয়ে গেছে। ইয়েস গাইস, আই এম টকিং অ্যাবাউট মোহনবাগান অ্যান্ড ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল আজকে খুব কমফর্টেবলি চেন্নাইন এফসিকে 4-0 গোলে ডিফিট করেছে, একটা ফুল ইন্ডিয়ান স্কোয়াড চেন্নাইন এফসি। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আরেকটা ফুল ইন্ডিয়ান ডেম্পো স্কোয়াড আটকে দিল অ্যানাদার কলকাতা জায়ান্ট মোহনবাগানকে। ওদের ওপেনিং ফিক্সচারে ওরা অলরেডি ইস্টবেঙ্গলকে 2-all রেস্ট্রিক্ট করেছিল। অ্যান্ড টুডে ডেম্পো স্পোর্টিং ক্লাব 0-0 ড্র করলো উইথ দ্য কারেন্ট ইন্ডিয়ান চ্যাম্পিয়ন্স মোহনবাগান। যতদিন ডেম্পো টপ ফ্লাইট ফুটবলে ছিল ইন্ডিয়া, ততদিন আমরা দেখেছি ডেম্পো ভার্সেস মোহনবাগান অর ডেম্পো ভার্সেস ইস্টবেঙ্গল ইউজ টু বি আ ভেরি হাই ভোল্টেজ হিটেড গেম। দুটো লেগেসি ক্লাবের মধ্যে খেলা হতো, এই গেমটাকে ধরা হতো। বাট সেই সবের থেকে এখন অনেক দূরে ডেম্পো স্পোর্টিং ক্লাব। কিন্তু তারপরেও ওদের যে ইয়াং আন্ডার-23 বা রাদার মোর দ্যান 25 ইয়ার্সের কোনো প্লেয়ার ওই টিমে খেলছে না, একটা ফুল ইন্ডিয়ান স্কোয়াড, সেই টিমটা আজকে একটা ফুল স্টাডেড মোহনবাগানকে 0-0 গোলে রেস্ট্রিক্ট করে দিল। আমি এখানে এটা বলবো না যে ইটস আ শেম ফর মোহনবাগান। অনেস্টলি স্পিকিং, মোহনবাগানের এই ম্যাচটা জেতা উচিত ছিল, মোহনবাগান ভালো খেলেনি। কিন্তু অ্যাজ আই সেড ইন দ্য লাস্ট ভিডিও, ক্রেডিট ওয়্যার ইটস ডিউ। কনগ্র্যাচুলেশনস অ্যান্ড হ্যাটস অফ টু ডেম্পো স্পোর্টিং ক্লাব। যেভাবে ওরা নিজের রিজিডিটি শো করেছে, 9-man ডিফেন্স নিয়ে খেলে অসাধারণ মোহনবাগানকে আটকেছে। অ্যান্ড স্পেশালি ডেম্পো স্পোর্টিং ক্লাবের যে গোলকিপার, সে আজকে একটা খুব ব্রেভ পারফরমেন্স শো করেছে। নাহলে মোহনবাগান হয়তো ম্যাচটা খুব ইজিলি 2-3 গোল, অ্যাটলিস্ট মিনিমাম 2-3 গোলে তো জিততেই পারতো। আমি ওর থেকে বেশি এক্সপেক্ট করছিও না এখন। ঠিক আছে, মোহনবাগান ডেম্পোর খেলাটাতে আমি আসবো, নিশ্চয়ই আসবো, কিন্তু সবার আগে আমি ইস্টবেঙ্গলকে নিয়ে একটা কথা বলতে চাই। আমি লাস্ট ভিডিওতে এটা বলেছিলাম যে ইস্টবেঙ্গলের গোল স্কোরিং জোনটাতে একটা প্রবলেম আছে। ডিফেন্স খুব চিপলি সুইচ অফ হয়ে যাচ্ছে, খুব চিপলি বল গিভ অ্যাওয়ে করে দেয়, যেখান থেকে ওরা গোল কনসিড করার মতন একটা সিচুয়েশনে চলে আসে। সেই সব কিছুই জাস্ট 3 দিনের মাথায় ওরা শুধরে নিয়ে চেন্নাইন এফসিকে, একটা ISL সাইডকে, আমি কেন ISL সাইড বলছি, কারণ চেন্নাই এফসির যে টিমটা খেলছিল সেখানে চেন্নাই এফসির ফার্স্ট 11-এর যে কটা বা ফার্স্ট স্কোয়াডের সব ইন্ডিয়ান প্লেয়ার্সরাই খেলছিল। এমন না যে ওরা নিজেদের জুনিয়র্সদেরকে দিয়ে খেলাচ্ছিল, সব সিনিয়র ইন্ডিয়ান প্লেয়ার্সরা খেলছিল। অ্যান্ড ইস্টবেঙ্গলের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল, কারণ ডেম্পো মতন একটা মানে 23 অ্যাভারেজ এজ নিয়ে, যে পুরো স্কোয়াডটার এজ 23, সেরকম একটা টিমের এগেনস্টে যখন ওরা 2-all ড্র করেছিল, তখন ওই চ্যালেঞ্জটার থেকে এই চ্যালেঞ্জটা আরও অনেক বেশি বড় ছিল। বাট খুব সুন্দরভাবে, খুব ঠান্ডা মাথায় ইস্টবেঙ্গল এই চ্যালেঞ্জটাকে ট্যাকেল করে আজকে একটা খুব ডমিনেটিং ওয়েতে ম্যাচটা জিতে বেরিয়ে গেল। অ্যান্ড উইথ দিস 4-0 ভিক্টরি এগেন্স্ট চেন্নাইন এফসি, ইস্টবেঙ্গল ইজ কারেন্টলি লিডিং দ্য গ্রুপ এ অফ AIFF সুপার কাপ। অ্যান্ড যদি ওরা ডার্বিতে ড্রও করে, তাহলে ওরা ইজিলি কোয়ালিফাই করে যাবে ফর দ্য সেমিফাইনালস। এবার তারপরে কী হবে সেটা সময়ের ব্যাপার, বাট এখনের জন্য ইস্টবেঙ্গল ইজ ইন আ ভেরি ভেরি অ্যাডভান্টেজিয়াস পজিশন। যোশী ইবুসাকি যে ওদের প্লেয়ার, আজকে তার ফার্স্ট গোল পেলো। বিপিন সিংয়ের একটা দুখানা খুব ভালো ব্রেস, কেভিন সিভেলের একটা খুব সুন্দর হেডার যে ওপেন করেছিল স্কোরিংটা। তো ইস্টবেঙ্গল যে কটা প্রবলেমস আমি লাস্ট ভিডিওতে ইস্টবেঙ্গলকে নিয়ে বলেছিলাম, সেই সবকটাই শুধরে নিয়ে আজকে খুব সুন্দর একটা ফুটবলিং ডিসপ্লে শো করলো। অ্যান্ড
ডিজার্ভিংলি ওরা ম্যাচটা 4-0 গোলে জিতে গেছে, অ্যান্ড ওরা এখন কারেন্টলি গ্রুপ লিডার্স, গ্রুপ টপার্স ইন গ্রুপ এ অফ AIFF সুপার কাপ। নাও লেটস কাম টু মোহনবাগান ভার্সেস ডেম্পো। ফার্স্ট অফ অল, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে I will not be surprised if Dimi Petratos and Robson Robinho starts. আজকে ডিমি, রবসন অ্যান্ড কামিংস তিনজনকেই স্টার্ট করেছিল। কামিংস ওয়াজ নট দ্যাট গুড। এই বছর কামিংস পারছে না। ডিমি অনেস্টলি স্পিকিং ইজ নট ফিটিং ইন মলিনাস ফরমেশন। আই এম আ বিগ ডিমি প্যাট্রাটস ফ্যান। অনেস্টলি স্পিকিং আমি চাই না কোনোদিনও যে এরকম কথা ডিমির এগেনস্টে আমি বলি, বাট আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে ডিমির একটা খুব বড় ডাউনফল চলছে কারেন্টলি। মেবি আউট অফ কনফিডেন্স, ফর্মের ডিপ খাওয়া বা সিস্টেমে ফিট না হওয়া, হোয়াট এভার দ্য রিজন বি, ডিমির ডাউনফল ইজ very much clear and visible to all the Mohunbagan fans right now. Robson পারছে না, Robson is not fully fit. CAM position is not for Robson, but I don't know why Molina is trying him as a cam. Team selection was totally bad. ভালো টিম সিলেকশন ছিল না। আমি বুঝতে পারছি যে ইটস ইউ গাইজ আর প্লেইং এগেনস্ট আ সাইড অফ আই লিগ, যারা সবে লাস্ট ইয়ার প্রমোশন পেয়ে আই লিগে এবছর এসেছে। তো এক্সপেরিমেন্ট ইজ ওকে, বাট এক্সপেরিমেন্ট করার সময় যদি তুমি রিজিডিটি শো করো, যখন দেখছো যে তুমি এক্সপেরিমেন্টটা তোমার মানে ঠিক হচ্ছে না, তুমি ফেল হচ্ছে তোমার এক্সপেরিমেন্টটা, ইউ শুড স্টিক গো ব্যাক টু ইয়োর প্ল্যান এ, যেখানে তুমি সাকসেস পেয়েছো। মলিনা সেটা কেন করলো না আজকে আমি জানি না। টিল 75th মিনিট মলিনা কোনো মেজর চেঞ্জ করেনি। নো ক্রিয়েটিভিটি ইন দ্য মিডফিল্ড ইন মোহনবাগান, যেটা আমি প্রথম দিন থেকে বলে আসছি। মোহনবাগানের মিডফিল্ড ইজ নট আ ক্রিয়েটিভ মিডফিল্ড, ইটস আ ডিস্ট্রাকটিভ মিডফিল্ড। একটা টিমে চারটে সিডিএম খেলছে, একটা টিমে 4টে সিডিএম খেলা মানে বুঝতে পারছো কীরকম ক্রিয়েটিভিটির অভাব থাকবে একটা মিডফিল্ডে। অ্যান্ড মোহনবাগান ইজ সাফারিং ফর দিস ডেফিসিয়েন্সি অফ ক্রিয়েটিভিটি ইন মিডফিল্ড। আই হোপ আমাদের ম্যানেজমেন্ট বুঝবে ব্যাপারটা, অ্যান্ড উইন্টার ট্রান্সফার উইন্ডোতে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার আনবে, বিট নাম্বার 10, বিটা সিএম, বিটা সিডিএম যে ক্রিয়েট করতে পারে, যে জাস্ট লাইক জনি কাউকো। আমাদের কাছে কারেন্টলি যে সিডিএমগুলো আছে, মোহনবাগানের কাছে এখন কারেন্টলি যে সিডিএমসরা আছে, তারা কেউ লিঙ্ক আপ প্লে করতে পারে না ভালো করে। দে আর নট আ গুড ক্রিয়েটার অফ দ্য বল অবভিয়াসলি। সো ক্রিয়েটিভিটির খুব অভাব আমি মোহনবাগানে দেখতে পাচ্ছি। ডিমি পেট্রাটস ইজ ব্যাড কারেন্টলি। কামিংস চলছে না। এদেরকে আমার মতে অনেস্টলি স্পিকিং ইমোশন দিয়ে ফুটবল হয় না। সো ইফ আ প্লেয়ার ইজ আনএবল টু পারফর্ম, প্লিজ গেট রিড অফ হিম অ্যান্ড ব্রিং আ গুড সেট অফ প্লেয়ার্স ইন দোজ প্লেয়ার্স পজিশন। আমি এটাই রিকোয়েস্ট করতে পারি। অ্যান্ড আগেন, ক্রেডিট ওয়্যার ইটস ডিউ, কনগ্রাচুলেশনস টু ডেম্পো স্পোর্টিং ক্লাব। ডেম্পো আজকে যেরকম খেলেছে, বিশাল কায়ের যদি না থাকতো ডেম্পো আজকে জিতেও যেতে পারতো। আর যদি আজকে ডেম্পো জিতে যেত, তাহলে মোহনবাগানের সুপার কাপের যে জার্নিটা মোটামুটি শেষ হয়ে যেত আজকে। এটা ভাইস ভার্সা হতে পারতো ইন কেস অফ ইস্টবেঙ্গল অবশ্যই, বাট ইস্টবেঙ্গল নিজেদেরকে সামলে একটা গুড রানে এসে গেছে। আবার ফিল গুড ফ্যাক্টর আসবে টিমটার মধ্যে। 4-0 একটা উইন ইজ অলওয়েজ আ বিগ উইন। 4 এগেনস্টেই খেলছে, অপোনেন্ট ডাজেন্ট ম্যাটার। 4-0 যখন স্কোর লাইনটা লোকে দেখবে, তখন একটা ফিল গুড ফ্যাক্টর টিমটার মধ্যে আসবে। বিকজ AIFF সুপার কাপ স্টার্ট হওয়ার আগেও একটা খুব টেন্স সিচুয়েশন চলছিল উইথ সন্দীপ নন্দী অ্যান্ড ইস্টবেঙ্গল অ্যান্ড ইস্টবেঙ্গলস হেড কোচ অস্কার ব্রুজন। সো সেই জিনিসটা থেকে কিছুটা হয়তো বেরিয়ে এসেছে। অ্যান্ড শেষ করার আগে আমি এটাই বলতে চাই যে ডার্বিটা হয়তো মোহনবাগান ফ্যান্সদের কাছে একটা ডেড ডার্বি হিসেবে দেখা যেত, কারণ অবভিয়াস ডার্বি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট গেম ফর এভরি বেঙ্গলি ফুটবল ফ্যান্স, বাট ভ্যালু ওয়াইজ ডার্বিটা হয়তো মোহনবাগান ফ্যান্সদের কাছে যদি আজকের ম্যাচটা জিততো, তাহলে হয়তো খুব একটা বেশি থাকতো না। বিকজ মোহনবাগানকে জাস্ট একটা ড্র লাগতো সেমিফাইনাল কোয়ালিফাই করার জন্য। বিকজ মোহনবাগান যদি আজকের ম্যাচটা জিততো 6 পয়েন্টে চলে যেত, আর ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা জিতুক কি হারুক ডাজেন্ট ম্যাটার, মানে ম্যাটার করতো না সেই সময় মোহনবাগানের জন্য, বিকজ তখন ওরা 4 পয়েন্টেই থাকতো।
তো ওদের মোহনবাগানের জাস্ট একটা ড্র লাগতো, বাট দ্য টেবিলস হ্যাভ টার্ন রাইট নাও। ইস্টবেঙ্গল ফ্যান্সদের জাস্ট মানে ইস্টবেঙ্গল ফ্যান্সরা এখন ওটাই ফিল করছে, এটা মোহনবাগান ফ্যান্সরা আফটার ম্যাচ ডে 1 অফ সুপার কাপ ফিল করছিল। দেখা যাক, ইটস আ গুড চ্যালেঞ্জ আই উড সে টু আ ক্লাব লাইক মোহনবাগান, নিজেদের উইনিং মেন্টালিটিটা শো করতে পারবে। কেন ওরা লাস্ট 2 বছরের ইন্ডিয়ান টপ টায়ার লিগের চ্যাম্পিয়ন, আজ মানে একটা খুব বড় মানে অপরচুনিটি আছে এটা প্রুভ করার, কেন মোহনবাগান লাস্ট 2 বছর ধরে চ্যাম্পিয়ন হচ্ছে। সো লেটস সি। ডার্বি কিন্তু জমে গেল ফর মোহনবাগান ফ্যান্স। অবভিয়াসলি ডার্বি ইজ আ ডার্বি, ডার্বি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট গেম টু এভরি বেঙ্গলি ফ্যান্স অফ ফুটবল ফ্যান্স, বাট কারেন্টলি মোহনবাগান ফ্যান্সদের কাছে ডার্বিটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল দ্যান ইস্ট বেঙ্গল ফ্যান্স ভ্যালু ওয়াইজ। এবার দেখা যাক কি হয়, ডার্বিটা জাস্ট জমে গেল মোহনবাগান ফ্যান্সদের জন্য। দেখা যাক ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান সেই দিনকে কীরকম খেলে আর কেমন ফুটবল আমরা দেখতে পারবো, বিকজ লাস্ট যে ডার্বিটা আইএফএ শিল্ড ফাইনাল হয়েছিল, আমি মাঠে বসে তো ভাই খুব বোর হয়েছিলাম, মানে বহু বছর পর আমি একটা বোরিং ডার্বি দেখেছিলাম, ইফ আই হ্যাভ টু পোর্ট্রে লাইক দিস। আর যেতে যেতে আমি একটাই কথা বলতে চাই, যদি মোহনবাগান এই গ্রুপটা থেকে কোয়ালিফাই না করে সুপার কাপের সেমিফাইনালে না যেতে পারে, তাহলে ভাই আমাদের এইটুকুনি এক্সপেকটেশনস, আমাদের মোহনবাগান ফ্যান্সরা এইটুকুনি এক্সপেকটেশনস লাগিয়ে নিতেই পারে যে জোসে মলিনার ডিপারচার খুব শিগগিরই হতে চলেছে, যদি মোহনবাগান এই গ্রুপটা কোয়ালিফাই না করতে পারে। চলো দেখা যাক কি হয়। 31 ডার্বি আছে, একটা খুব বড় গেম, বাংলা ফুটবলের আবার একটা যুদ্ধ শুরু হবে 31 তারিখে, দ্য বিগেস্ট গেম অফ ইন্ডিয়ান ফুটবল টু বি অনেস্ট। দেখা যাক কি হয়। প্রেডিকশন করো যে ডার্বিতে কে জিতবে, কে কোয়ালিফাই করবে টু দ্য সেমিফাইনালস, আর কে এবছরের এআইএফএফ সুপার কাপ চ্যাম্পিয়ন হবে সেটাও পারলে তোমরা কমেন্ট সেকশনে লিখে দিও তোমাদের প্রেডিকশন হিসেবে। দেখা যাচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য জয় মোহনবাগান।